বুখারী শরীফের বর্ণনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আইয়ুল আ'মাল আহাব্বা ইলাল্লাহ আল্লাহর কাছে কোন আমলটা পছন্দনীয় আল্লাহর কাছে কোন আমলটা পছন্দনীয় আল্লাহর কাছে কোন আমলটা গ্রহণীয় আল্লাহ রাসূল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন সাহাবী কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ নবীজি বললেন সালাওয়াতুল খামসি পাঁচ ওয়াক্ত নামাজে পড়াটা হলো আল্লাহর কাছে অধিক প্রিয় একটি আমল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই সাহাবী বললেন আমি রাসূলকে আবার প্রশ্ন করলাম কুলতু সুম্মা আইয়ু আল্লাহর নবী সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম এক নম্বর পছন্দনীয় হলো আমল নামাজ দুই নম্বর কোন জিনিসটা পছন্দনীয় আল্লাহর নবী বললেন বিররুল ওয়ালিদাইন বাপ মায়ের সেবা করবা বাপ মায়ের খেদমত করবে বাপ মায়ের খেদমত করাটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল সাহাবী বলেন সাআলতু রাসূলুল্লাহ আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মাল কোন আমলটা আহাব্বা ইলাল্লাহ কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় রাসূলুল্লাহ বললেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন সালাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে অধিক পছন্দনীয় একটি আমল আর মহব্বত করে বলুন সুবহানাল্লাহ সাহাবী বললেন কুলতু আমি বললাম সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন আমলটা আরো প্রিয় রাসূলুল্লাহ বললেন বিররুল ওয়ালিদাইন বাপ মায়ের সেবা করা বাপ মায়ের খেদমত করা হলো আল্লাহর কাছে পছন্দনীয় আমল জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবী আবারো বললেন আবারো জিজ্ঞাসা করলেন কুলতু আমি আবারো বললাম সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ প্রথম নম্বর প্রিয় আমল হলো নামাজ দুই নম্বর প্রিয় আমল বাপ মায়ের সেবা করা তিন নম্বরে প্রিয় আমল কোনটা রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো আল্লাহর কাছে পছন্দনীয় আমল তাহলে বলেন তো আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা সবাই বলেন কোনটা এক নম্বর পছন্দনীয় আমল আল্লাহর কাছে কোনটা নামাজ এক নম্বর পছন্দনীয় আমল হলো আল্লাহর কাছে সেটা হলো নামাজ এই যে হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল নামাজ সম্পর্কে অনেক হাদিস রয়েছে আমি একটা একটা করে আপনার হাদিস শোনাবো এক নম্বর হাদিস আপনাকে শোনালাম যে নামাজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় একটি আমল এই যে আমলটা এরপরে একটি আমল হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম যে কোন আমলটা প্রিয় আল্লাহর কাছে তিনি বলেন যে আল্লাহর কাছে প্রিয় আমল হলো নামাজ দুই নম্বর হাদিস আমি আপনাকে শোনাই আনা আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবি উমামা তিনি বর্ণনা করেন আল্লাহ নবী থেকে বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা বলেন আল্লাহ নবী বললেন সাল্লু তোমরা নামাজ পড়ো তোমরা নামাজ আদায় করো আল্লাহ নবী বললেন তোমরা নামাজ আদায় করো ওয়াসুমু শাহরাকুম তোমরা রমজান মাসে রোজা করো ওয়া আদু যাকাতা আমওয়ালিকুম তোমরা তোমাদের মালগুলো হিসাব করে যাকাত দিয়ে দাও এক নম্বর তোমরা নামাজ আদায় করো লিওয়াক্তিহা তোমরা সময় মতো নামাজ আদায় করবা দুই নম্বরে বললেন ওয়া আদু যাকাত আমওয়ালিকুম তোমরা তোমাদের মালে যাকাত দেবে তিন নম্বরে বললেন আল্লাহ নবী তিন নম্বরে জানালেন ওয়াসুমু শাহরাকুম তোমরা রমজান মাসে রোজা রাখবে আল্লাহ নবী এর পরে বললেন এই তিনটি যখন তোমরা পালন করবে আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম তাদখুলু জান্নাতা রাব্বিকুম তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর
আবি উমামা থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা আপনার কাছে প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কাছে প্রিয় হলো নামাজ। নামাজটা আল্লাহর কাছে প্রিয়। আমি আপনাকে এই যে বোঝাতে চাইছি যে নামাজটা হলো আল্লাহর কাছে প্রিয়। এর সঙ্গে সঙ্গে আরেকটা আল্লাহ রাসূল বললেন ওয়া আতিউ, তোমরা অনুসরণ করো যা আমরিকুম, তোমাদের লিডারকে, তোমাদের যে লিডার রয়েছে তাকে তোমরা অনুসরণ করবে। রাসূলুল্লাহ বললেন তোমাদের যে লিডার রয়েছে ওই লিডারকে অনুসরণ করবে। লিডার মানে কোন লিডার? মোস্তান লিডার? বলেন বলেন, মোস্তান লিডার, পার্টির লিডার, মেম্বার প্রধান লিডার না। এই লিডার হচ্ছে রাসূলুল্লাহ বললেন তোমাদের শরীয়তের যে লিডার হবে, শরীয়ত তোমরা যাকে অনুসরণ করে চলবে, তোমরা যাকে মেনে চলবে। আমি রাসূল বললাম আতিউ, তোমরা অনুসরণ করো দা আমরিকুম, তোমাদের যে লিডার থাকবে, শরীয়তের যে ধারক বাহক থাকবে, তোমরা তাকে অনুসরণ করে চলবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বললাম ও আমার সাহাবীরা তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, নামাজ সম্পর্কে আপনার যতগুলোই আপনার বলার, সর্বপ্রথম হলো নামাজ। সর্বপ্রথম, জোরে বলেন সর্বপ্রথম নামাজ। নামাজটা সবার প্রথম, সবার প্রথম হুকুম হলো নামাজ। নামাজে নামাজটা পড়তেই হবে, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়ার হুকুম কোথাও আপনার আসেনি। আপনার নামাজ যদি পড়েন ফায়দা কি পাবেন? নামাজ যদি পড়েন ফায়দা কি পাবেন? কয়টা হাদিস বললাম? কয়টা হাদিস বললাম? দুইটা। 3 নম্বর হাদিস আমার প্রিয় ভাইরা, 3 নম্বর হাদিস শরীফের বর্ণনা আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন সালাওয়াতুল খামসে, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, একটা জুমা থেকে অপর জুমা, ওয়ার রমাদান ইলা রমাদানা, একটা রমজান থেকে আর একটা রমজান, মুকাফিরাতুল লাম্মা বাইনাহুন্না ইজাজতুরিবাতিল কাবাইর। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী জানালেন, আল্লাহ নবী বললেন নামাজ যদি কোনো বান্দা পড়ে, ওই বান্দা উপকার কি পাবে, ওই বান্দা ফল কি পেয়ে যাবে? আল্লাহ নবী বললেন আল জুমআতু ইলাল জুমআতি, একটা জুমা নামাজ থেকে অপর জুমার নামাজ। আপনার আগামী কালকের জুমা না, এবং আপনার এক সপ্তাহ আগে জুমা চলে গিয়েছে। রাসূল বললেন এই 2 জুমার নামাজের মাঝে তুমি যা ভুল ভ্রান্তি গুলো করলে, তুমি যা গুনাহগুলো করে ফেললে, আল্লাহ রাসূল বললেন এই গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ওয়ার রমাদানু ইলাল রমাদানা, একটা রমজান থেকে অপর রমজান পর্যন্ত, একটা রমজান গুজরে গেছে, চলে গেছে, আর একটা রমজান আসন্ন আসতে রয়েছে। এর মাঝখানে আপনি যদি কোনো বড় গুনাহ না করেন, আল্লাহ নবী বললেন লাম্মা ইজাজতুলিবাতিল কাবাইর, যখন কোন বান্দা বড় গুনাহ করে, বান্দাটা বড় গুনাহ করলো না, ওই বান্দাটা বড় গুনাহ শিকার হলো না, বান্দাটা ছোটখাটো গুনাহ করলো, কথা বলার মাঝে ভুল হয়ে গেল, নামাজ পড়ার মাঝে ভুল হয়ে গেল, মানুষের সঙ্গে ব্যবহার করার মাঝে ভুল হয়ে গেল। আল্লাহ নবী বললেন আমার বাবা উম্মত যখন ছোটখাটো ভুল করে ফেলে, আমার আল্লাহ নামাজ পড়ার জন্য আমার উম্মতকে ক্ষমা করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। 3 নম্বর হাদিস শরীফের বর্ণনা আবু হুরায়রা থেকে বললেন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আল জুমআতু ইলাল জুমআতি, একটা জুমা থেকে আর একটা জুমা পর্যন্ত, আর রমাদানা ইলা রমাদানা, একটা রমজান থেকে আর একটা রমজান পর্যন্ত। তাহলে মনে করুন একটা মুসল্লি 5 ওয়াক্ত নামাজি, কথা বলার মাধ্যমে ভুল হওয়া স্বাভাবিক,
কি না? ভুল হতেই পারে, কারোর সঙ্গে কোনো ব্যবহার করতে গেলে ভুল হতে স্বাভাবিক পাতে, কোন মনের অজান্তে ভুল হয়ে যেতে পারে। আল্লাহ রসুল বললেন এই যে মুসল্লি বান্দাটা ভুল করে ফেললো এই একটা জুমা থেকে অপর জুমা, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে যে ভুলটা করলো সেই ভুলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ পরে আবার জানালেন একটা রমজান থেকে অপর রমজান পর্যন্ত, একটা রমজান থেকে অপর রমজান আসা পর্যন্ত ওই বান্দা যে ভুলগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বললেন ওই বান্দাকে আমার আল্লাহ ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো করে বুঝবেন, একটা মুসল্লি সে একটা জুমা থেকে আরেকটা জুমা নামাজ পড়ার জন্য ক্ষমা পেয়ে গেল, একটা রমজান থেকে অপর রমজান নামাজ পড়ার জন্য ক্ষমা পেয়ে গেল, তাহলে এক সপ্তাহ ক্ষমা পেয়ে গেল, এক বছর টু এক বছর ক্ষমা পেয়ে গেল। তাহলে নামাজি বান্দার জীবনে গোনা থাকতে পারে না, যদি সে শিরকি না করে তাহলে তার জীবনে গোনা থাকতে পারে না। গোনা থাকবে না কিভাবে বুঝবেন? এই যে বললেন যে নামাজ পড়লে গোনা থাকবে না, কিভাবে বুঝবেন? এটা বোঝানোর জন্য আরেকটা হাদিস শোনাই। 4 নম্বর হাদিস শরীফের বর্ণনা, এই হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করেন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন আল্লাহর নবী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর নবী বলেছেন আর আইতুম, তোমরা কি মনে করো লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, আল্লাহর নবী বললেন তোমরা কি মনে করো তোমাদের বাড়ির গেটের সামনে একটা বড় নদী রয়েছে, তোমাদের বাড়ির সামনে একটা প্রবাহমান স্বচ্ছ পানি বয়ে যায় এমন একটা নদী রয়েছে, ওয়ায়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, দিনে 5 বার করে ওই নদীতে গোসল করে। একজন বাড়ির সম্মুখে একজনের বাড়ির গেটের সামনে একটা নদী রয়েছে, আল্লাহর নবী বললেন যে নদীর নদীতে ওয়ায়াগতাসিলু ইগতাসালা, ইয়াগতাসিলু মানে গোসল করা, আল্লাহর নবী বললেন ইগতাসিলু ওয়ায়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, দিনে 5 বার ওইখানে গোসল করে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবী তোমরা বলো যে বান্দাটা দিনে 5টা বার গোসল করলো ওই বান্দার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? ক্বালু, সাহাবারা বলল লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে বান্দাটা দিনে 5 বার গোসল করলো ওই বান্দার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন কাযালিকা মাসালু সালাওয়াতিল খামসি, আল্লাহর নবী বললেন বিশ্ব নবী আমার জানিয়েছেন ও আমার সাহাবারা তোমরা শোনো, যেভাবে দিনে 5 বার গোসল করলে ওই বান্দার শরীরে যেমন কোনো ময়লা থাকে না, যে বান্দা 5 ওয়াক্ত নামাজে পড়ে আমার আল্লাহ ওই বান্দার জীবনে কোনো গুনাহ রাখে না। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন হাদিসের শেষ অংশে আমহুল্লাহুল্লাহু খাতায়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা জীবনের সমস্ত গুনাহগুলিকে নামাজের খাতিরে maaf করে দেয়। আল্লাহ রাসূল বললেন যে সাহাবীদেরকে বললে সাহাবা যদি তোমাদের কারোর বাড়ির গেটের সামনে নদী রয়েছে, যে নদীর পানি প্রবাহমান, যে নদীর পানি প্রবাহমান, তাহলে কি ওই নদীতে গোসল করলে দিনে 5 বার ওয়ায়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন, কুল্লা মানে প্রত্যেক, ইয়াউম মানে দিন, তাহলে প্রত্যেক দিন যদি 5 বার সেখানে গোসল করে তার শরীরে ময়লা থাকতে পারে? ক্বালু, সাহাবারা বলল লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ ওই বান্দার গায়ে তো কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বললেন কাযালিকা, আল্লাহ রাসূল বললেন অনুরূপ ভাবে মাসালু সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ যে বান্দা পড়বে, 5 ওয়াক্ত নামাজ যে বান্দা আদায় করবে, আল্লাহ রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জীবন থেকে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন, বলুন জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। গোনা যে আল্লাহ মাফ করে দেবেন, আপনাকে একটা হাদিস শুনিয়েছি, এরপর একটা হাদিস শোনাই।
আমার প্রিয় ভাইরা, হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বান্দা আসলো আল্লাহর নবীর কাছে, একজন ব্যক্তি আসলো আল্লাহর নবীর কাছে। আসওয়াবা মিন ইমরাতিন কুবলাতান, ওই বান্দাটা একটা মহিলাকে কিস করে বসলো। হাদিস শরীফের বর্ণনা, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো, ভুলবশত কোনো অজানা একটা মেয়েকে চুমু খেয়ে ফেলেছে, কিস করে ফেলেছে। একটা মেয়ের সঙ্গে আপনার এই সম্পর্ক করেছে। এখন মনে মনে ভাবলো, হেই যে আমি গুনাহ করে ফেললাম, কি করব? সাহাবাটা আসলো, মনটা বড্ড খারাপ, মনটা যখন বড্ড খারাপ, তো বসে বলল আসওয়াবা মিন ইমরাতিন কুবলাতান, একটা মেয়ের সঙ্গে খারাপ কাজ করে বসলো। খারাপ কাজ মানে আপনার একটু উপরে উপরে খারাপ কাজ করলো, আপনারা বুঝে নেবেন। উপরে উপরে খারাপ কাজ করলো, খারাপ কাজ করার পরে রাসূলুল্লাহর দরবারে আসলো। রাসূলুল্লাহর দরবারে যখন আসলো, তখন কি হলো? আল্লাহ রাসূলের কাছে এসে বলল কি হবে? এবারে সাহাবাটা ফাআখবারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে সংবাদ দিল। এই সংবাদটা আল্লাহ রাসূলকে দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, সাহাবারা যখন একটা মহিলাকে চুমু খেয়ে বসলো, একটা কিস করে বসলো, ওই মহিলাটা যখন চুম্বন করলো, ওই সাহাবাটা আল্লাহ নবীর কাছে আসলো। আল্লাহ নবীর কাছে আসলো, ফাউতিয়া, আল্লাহ নবীর কাছে যখন আসলো, ফাআখবারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে যখন খবর দেওয়া হলো, আল্লাহ কোরআন নাজিল করলেন। ফাআনজালাল্লাহু তাআলা, আমার আল্লাহ কোরআন নাজিল করলেন। আল্লাহ কোরআন নাজিল করে বললেন, আকিমিস সালাতা, তোমরা নামাজ আদায় করো, তরফাইন নাহারা, তোমরা দিনে দুই অংশে নামাজ আদায় করো, যুলাফাম মিনাল লাইলি, তোমরা তুমি নামাজ যখন আদায় করবে, নামাজ আদায় করার জন্য আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ নবী সাহাবীকে বলল, ও সাহাবী, তুমি যে একটা গুনাহ করে বসলে নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করেছে। ওই সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ক্বালার রাজুলু, ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী হাযা, এই হুকুমটা কি শুধু আমার জন্য নাকি সবার জন্য? আল্লাহর নবী বললেন, আল্লাহ নবী জানিয়েছেন, লিজামিই উম্মতি কুল্লিহিম, আমার প্রত্যেক উম্মতেরা যে ভুল করে বসলো, আমার প্রত্যেক উম্মতেরা যে অপরাধ করে বসলো, আমার প্রত্যেক উম্মতেরা যে অন্যায় করে বসলো, আল্লাহ নবী বললেন, অন্যায় করে ফেলার পরে যখন নামাজ পড়বে,